সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সব ধরনের সকল মানবাধিকার নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমি আসলে একটু অপ্রস্তুতি হয়ে গেছি, কারণ প্রোগ্রাম শেষ হয়ে গেছে। আপনাদের আরেকটা প্রোগ্রামে ছিলাম, আমাদের একদিন চেয়ারম্যান সাহেব ওনার একটি দেশ গড়া বাংলাদেশ গড়ার কাঠামো নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেখানে সকাল 10টায় শুরু হয়েছে, এখন শেষ হলো। এখন আমি ওখান থেকে এখানে আবার আসলাম, তাই দেরি হয়ে গেল। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মহান নেত্রী, বাংলাদেশের প্রাণ, এই বাংলাদেশের হৃদয়ের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি অসুস্থ, এখনো এবার কেয়ারে আছেন। একটু ভালো দিকে, একটু আগের চেয়ে খুব খারাপ অবস্থা হয়েছিল, তার চেয়ে একটু ভালো। তবু বাংলাদেশে কারো মনে এখন ভালো না, আমাদেরও মন ভালো না। তারপরও চলতে হয়, করতে হয়, সব কাজ চালাতে হয়। তাই আমাদের চালাতে হয়, তাই আমরা চলি। তবু তাকে, তার জন্য প্রথমত সবার কাছে দোয়া চাই, তিনি জানি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন। প্রথমত তার জন্য দোয়া চাই, সবাই তার জন্য দোয়া করবেন। আপনাদের আমাদের সবার একজন শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তি, বাংলাদেশের অভিভাবক হয়ে উঠেছেন নিজের কর্মে, নিজের কাজে। অথচ এই মানুষটি সবচেয়ে বেশি মানবাধিকারের আজকে আমরা দিবস পালন করি আর যাই করি, তার উপরেই কিন্তু অমানবিক একটি নির্যাতন হয়েছে, যেটা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। এই স্বৈরাচার সরকার করেছে। স্বৈরাচার সরকার যে তাকে মিথ্যে মামলা দিয়ে কিভাবে 6 বছর জেল খাটিয়েছে এবং তার উপর 16টি বছর নির্যাতন করেছে, আপনারা দেখেছেন। তিনি অবরুদ্ধ অবস্থায় ছিল গুলশান অফিসে, তখন তার সন্তান, ছোট ছেলে মারা গেছে। এই জানেন সরকারের অত্যাচারেই মারা গেছে, অত্যাচারেই মারা গেছে। তখন তিনি অবরুদ্ধ ছিল, তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার সব কিছু, তার পানি, লাইট, কারেন্ট সব বন্ধ করে দিয়েছিল। এটা কি মানবাধিকারের লঙ্ঘনের দিকে পড়ে না? এটা কি কোনো আইন যে একজন আন্দোলনকারী ব্যক্তির খাওয়া থেকে সবকিছু ভিতরে ঢুকতে দেবে না? আমরা নিয়ে দাঁড়িয়ে থাকতাম, ঢুকতে দিত না কিছু। লাইট কেটে, কারেন্টের লাইন কেটে দিয়েছে, পানির লাইন কেটে দিয়েছে, সব। তার মধ্যেও তিনি আপোষ করেননি, তিনি আন্দোলন চালিয়ে গিয়েছেন। এভাবেই সবচেয়ে সর্বোচ্চ একজন জনপ্রতিনিধি, তিনি 5টি সিটে প্রতিবার দাঁড়াইতো, একবারের জন্য তিনি কোনোদিন হারেননি। সেই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার উপরে এইরকম অমানবিক নির্যাতন, অত্যাচার হয়েছে। তাহলে বাংলাদেশে আর বাকি আছে কে বলেন? আজকে বাংলাদেশের সমালোচনা করতে চাই না, তারপরও এসে যায়। আজকে দেখেন, এখন আমার মনে হয় শিশুর হাতে অস্ত্র আছে। একটি আমাদের যে ওই যে ছেলেটা, কি নাম, হাদি একজন যোদ্ধা, জুলাই যোদ্ধা, সংসদ সদস্য প্রার্থী, জুলাই যোদ্ধা। তাকে কিভাবে গুলি করে হত্যা করে? ছেলেটা
রিক্সা যাচ্ছিল, একদম নর্মাল একজন মানুষ, তিনি যে এত বড় একজন নেতা, এত বড় একজন যোদ্ধা, বাংলাদেশের জন্য এত বড় একটি কাজ করেছে, এই স্বৈরাচারকে হটানোর জন্য তার জীবন বাজি রেখেছে, তার কাছে মনেই হয় না সে এত সাধারণ ভাবে চলাফেরা করে, অথচ সেই মানুষটি কি, সেই যোদ্ধা কি কিভাবে গুলি করেছে, চিটংয়ে একজনকে গুলি করেছে। এতে মনে হয় জানি এখন পিস্তল সবার হাতে হাতে বাজারে কিনতে পাওয়া যায়। এভাবে রেখে গেছে এই স্বৈরাচাররা এই অস্ত্র সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তাই আমি আজকে এই মিটিং এর মাধ্যমে আমি বলবো আমাদের মাননীয় উপদেষ্টার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেভাবেই হোক আপনি অন্ততপক্ষে এই অস্ত্রের বিরুদ্ধে লাগেন। এই অস্ত্র কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না, সবার হাতে হাতে চলে গেছে, মনে হয় বাজারে ঘাটে কিনতে পাওয়া যায়। এভাবে অস্ত্র ছড়িয়ে আছে। আপনি আপনার কাছে জোর অনুরোধ, সামনে নির্বাচন, এই নির্বাচনের দায়িত্ব আপনার। আমরা 16 বছর আন্দোলন করেছি, আমি একজন জুলাই আগস্টের যোদ্ধা, 18তম আমি যোদ্ধা হিসাবে আমার সনদ পেয়েছি, লিস্টে আমার নাম আসছে বাংলাদেশের মধ্যে মহিলা দলে। তো আমার কথা হচ্ছে আমাকে জেল খাটিয়েছে 8 মাস, ম্যাডামের সাথে কাশিমপুরে ছিলাম 4 মাস, পিরোজপুরে বিস্ফোরণ মামলা দিয়ে রেখেছিল আরো 4 মাস। পিরোজপুরে 18 সালের নির্বাচনের 2 দিন আগে আমাকে বাসা থেকে ধরে নিয়ে বিস্ফোরণ উৎপাদন করে মিথ্যা মামলা দিয়ে রেখেছে। এটা কোন অধিকার, এটা কোন, আমি কিছুই জানি না, আমাকে বলে আমি বিস্ফোরণ উৎপাদন করি, বিস্ফোরণ আমার কাছে পাওয়া গেছে, কিছুই পাওয়া যায় না, অথচ অন্যায়ভাবে আমাকে মিথ্যা মামলা দিয়ে 4 মাস। বাংলাদেশের ওই ক্যাপাসিটি না থাকে, উনি বাইরের সহযোগিতা চাইলেও মনে হয় এই অস্ত্র উদ্ধারের জন্য পাবে। যে কোনো মূল্যে, যে কোনো ভাবে অস্ত্র উদ্ধার না করলে কোনো মানুষের, কোনো কারো, আপনার আমার কারো কোনো নিরাপত্তা নাই। তাদের যাকে ইচ্ছা করবে তাকেই জিম্মি করবে, যাকে ইচ্ছা করবে তাকেই গুলি করবে। তাহলে কি এদেশে কি হবে? এদেশের আপনার ভালো থাকলাম, খাইলাম, পড়লাম, ভালো রইলাম, তাতে কি হলো? জীবনের নিরাপত্তা নাই, রাস্তায় বের হওয়ার নিরাপত্তা নাই, মেয়ের নিরাপত্তা নাই, হিউম্যান রাইটসের এত অভাব, বাচ্চাদের নিরাপত্তা নাই, আপনারা ছেলেরা আপনাদের নিরাপত্তা নাই, গুম করবে, টাকা চাবে, চাঁদা চাবে, যদি না দেয় গুম করে ফেলবে, নিয়ে আটকিয়ে রাখবে, রেখে তারপরে চাঁদা চাবে। এখন যদি আমি বলি অমুক দল করছে, আরেকজনে বলে অমুক দল করছে, তাতে কি লাভ? কোনো লাভ নাই। কোন দলের দুর্নাম দিয়ে বা বলে কোনো লাভ নাই। এই আইন শৃঙ্খলাটাকে খুব শক্তিশালী ভাবে, গোয়েন্দা হোক, যেমনি হোক, এটাকে ওনারাই কৌশল জানে, অনেক শক্ত করতে হবে। না হয় কোনো ব্যবসায়ী, কোনো মানবাধিকার, যে আমরা মানবাধিকার দিবস করি, এই যে আপনার হাত থেকে সবাই আমরা ক্রেস নিলাম, তাতে কি লাভ? কোনো লাভ নেই যদি এটা কার্যকরী না করা হয়। আজকে দুর্নীতি দমন কোনো কার্যকরী হচ্ছে না, তাহলে কি দেশে দুর্নীতি হতে পারে? পারে না। প্রতিষ্ঠান আছে, কাগজ আছে, কলম নাই, কলম আছে, কাগজ নাই, কাগজে লেখা আছে মেয়েদের আইন, জেল হবে এত বছর, ফাঁসি হবে, হইছে আজ পর্যন্ত? হয় নাই। আসিয়াকে কিভাবে মেরে ফেললো? আমরা আসিয়ার কতদিন আন্দোলন করলাম, কি আসিয়াকে আন্দোলনের কি কোনো বিচার পেয়েছি? আজও কোনো খবর আছে? খবর নাই, হারিয়ে যায় খবরের পেপারে কয়েকদিন ঘুরে। যাই হোক, আপনারা, আমি এই সকাল 10টা থেকে এই 5টা পর্যন্ত আমাদের একটি চেয়ারম্যান ছিলেন, উনি ছিলেন অল্প সময়, আমাদের একটা কর্মশালার মতোই হয়েছে এটা, ওখানে ছিলাম। তো এখন আপনারাও ব্যস্ত, আপনারাও অনেক কষ্ট করে অনেক সময় পর্যন্ত প্রোগ্রাম করছেন। আমি 3টার সময় এসে এই প্রোগ্রামে জয়েন করতাম, কিন্তু দুর্ভাগ্য ওই একই দিনে ওই প্রোগ্রামটা পড়ে গেছে আমাদের দলীয়। ওটাও গুরুত্বপূর্ণ, এটাও গুরুত্বপূর্ণ, তবু আসছে এজন্যই যে এটা এমন একটি সংস্থা, এটাকে শক্তিশালী করার জন্য, এই মানবাধিকার
কে শক্তিশালী করার জন্য আমরা সবাই যদি সোচ্চার না হই, শুধু মুখে মুখে থাকে, হাতে হাতে থাকে, কাগজে কাগজে থাকে, হবে না। আমাদের সকলের সোচ্চার হতে হবে, সকলের জীবনের জন্য, সকলের জন্য। আজকে পুলিশ আমাদের হলো সেবা দেবে, তাই না? পুলিশ বিভাগ, আমি নিজে স্বয়ং আমি নিজে সরাসরি থানায় তো আমার এর কান্না ওর কান্না ওর কান্না দেখতে হয়। আপা যেহেতু জেলার নেতৃত্ব দেই, এই আমার অমুককে ধরে নিয়ে গেছে, অমুককে ধরে নিয়ে গেছে, অমুককে ধরে নিয়ে গেছে, এমন একটি মামলা দিয়ে দেয়, না বললেও না আমাদেরই পুলিশ, তারা টাকা পয়সার মাধ্যমে ছোট মামলা দিয়ে আবার ছেড়ে দেয়। তাইলে আনছে কেন? টাকা নিল কেন? ছাড়ার একটা ধারা দেয় কেন? আমার কথা হচ্ছে এটাও কোনো পুলিশের কাজ না, এটাও পুলিশ হোক আর যেই হোক, এটাও কাজ না। আমি বিচারপতি সাহেবকে বলবো, আপনার যদি কোথাও উপদেষ্টার সাথে কথা বলার সুযোগ থাকে, আপনি এই নিয়ে একটু জরুরি, আমাদের তো উপদেষ্টার সাথে সোজা কথা আমি তো ইচ্ছা করলেই বলতে পারবো না, আপনি হয়তো পারবেন, তো আপনি এই নিয়ে একটু জোরালো কথা বলেন যে আমাদের সবাই আগে বাঁচতে হবে। কিভাবে? এই সন্ত্রাসীদের হাত থেকে, অস্ত্র কাদের হাতে, অস্ত্র উদ্ধারের ব্যবস্থা যেভাবেই হোক জোরালো করতে হবে, এবং পুলিশকে আরো শক্ত তাদের ব্যবস্থা নিতে হবে। তারা জনগণ, সাধারণ মানুষ, স্কুল মাস্টার, এরা কি দল করে? স্কুল মাস্টাররা, এই স্কুল মাস্টার তো 4-5 জন ধরে নিয়ে আসছে, হিন্দু নাই মুসলমানও নাই, সবাইকে ধরে নিয়ে আসে, 1 লাখ 2 লাখ নিয়ে ছেড়ে দেয়। তারপর আমি বললাম এটা কি লাখের ব্যবসা শুরু করছেন? তারপর আমি না পারি, তারপরে আইন শৃঙ্খলা মিটিং এ উঠাইছি, ডিসি সাহেবকে, এসপি সাহেবকে বললাম আগে ফিরান, নাইলে আমরা কিন্তু রাস্তায় আসবো, ছাড়বো না, জনগণের উপর অত্যাচার ছাড়বো না, কারণ আমি জনগণ প্রতিনিধি। আপনারা থামান, যেভাবেই হোক থামান। এরপর একটু এখন থামছে, তো যাই হোক, এই থামা না, তারা গোপনে গোপনে চালিয়ে যাচ্ছে। তো এটা উপদেষ্টার কাছে খুব জরুরি দেওয়া দরকার। আজকে এই মিটিং এর মাধ্যমে আমি বললাম, আগে অস্ত্র উদ্ধার করতে হবে আমাদের সবাই বাঁচতে হলে, এবং পুলিশ প্রশাসনকে আরো স্বচ্ছ করতে হবে, না হয় কোনো মানুষ বাঁচতে পারবে না, আমি না, কোনো মানুষ বাঁচতে পারবে না। এই বলে আমার বক্তব্য শেষ।